জয় মা নর্মদা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। যখন আমি বুঝলাম যে এতক্ষণে তিনি গুহায় ঢুকে গেছেন, আমি আর বাইরে না দাঁড়িয়ে গুহায় ঢুকে আমি চুপ করে বসে রইলাম। এত তাড়াতাড়ি আমি শুয়ে কি করব? একটু পরেই মনে হলো বাইরে যেন বাতাসের শব্দ বেড়েছে। বাতাসের বেগে আমার দক্ষিণমুখী গুহার পর্দাটা বেশ জোরে জোরে দু একবার নড়ে উঠল। দূরে মনে হলো যেন মেঘ ডাকছে গুড়গুড় শব্দে। আমি ধীরে ধীরে উঠে গুহার পর্দা সরিয়ে আমি বাইরে উঁকি মারলাম। দেখলাম সমস্ত আকাশ জুড়েই মেঘ ধীরে ধীরে ঘনীভূত হয়ে আসছে। বাতাসের বেগও ক্রমশ বাড়ছে। হঠাৎ দূরে কোথাও বাজ পড়ল, কড়কড় কড়াত করে। বাজের শব্দে আমি চমকে গিয়ে মুখটা সরিয়ে নিলাম। হঠাৎ সম্বিদানন্দজি বললেন, লেকিন মত ডরো, ডারো মত, ডারো ডারো মত, বাইরে বেরিয়ে এসো। ওঙ্কারেশ্বর ঝাড়ির এই ধাবড়ি কুণ্ডে বর্ষার আকাশ দিনেই হোক বা রাত্রে কীরকম বিচিত্র রূপ ধারণ করে তাও কিন্তু একটা দেখার জিনিস। আমি তোমাকে সেই দৃশ্য দেখানোর লোভ সংযত করতে পারলাম না, তাই আবার আমি তোমার কাছে ফিরে এলাম। এসো। সম্বিদানন্দজির কণ্ঠস্বর শুনতে পেয়েই আমি ততক্ষণে তার কাছে এসে দাঁড়িয়েছি। তিনি আমার হাত ধরে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে দুবার তিনবার ধরে তিনি বলতে লাগলেন, কহং অবিরল বিল্লল ঘুনন্ত বিজ্জুলতা বিলাস মরং দেহি মত্ত মোরকণ্ঠ সামলেহিং ওখরি অদি নমক্ষরং জল হেরিহিং। কুছ সমঝ মে আতি হ্যায়? আমি বললাম, না, আপনার এই বিদঘুটে ভাষার এক বর্ণ তো আমি কিছুই বুঝতে পারছি না। এটা কি সংস্কৃত? তিনি বললেন, নেই জি, এ ভাষা সংস্কৃত নয়, এটা সংস্কৃতের প্রাকৃত রূপ। যখন আমাদের দেশে সংস্কৃতি প্রধান ভাষা ছিল তখন শিক্ষিত লোকেরা আর্য ভাষা সংস্কৃতেরই কিঞ্চিত বিকৃত রূপ, বুঝেছ, প্রাকৃত ভাষাকেই কথ্য ভাষা হিসেবে ব্যবহার করতেন। এখনও যেমন ওই যে বাংলা বা হিন্দি ভাষার বিশুদ্ধ রূপ বিভিন্ন অঞ্চলের কথ্য ভাষায় ভিন্ন ভিন্ন আঞ্চলিক রূপ নিয়েছে, তখনও সেই রকম ছিল। সে যুগে সংস্কৃতের যে আঞ্চলিক রূপ কথ্য ভাষায় রূপান্তরিত হয়েছিল তাকেই আমরা নাম দিয়েছি প্রাকৃত। এইমাত্র যে আমি প্রাকৃত ভাষায় কথা বললাম তার বিশুদ্ধ সংস্কৃত রূপ হল কথম অবিরল বিলল ঘূর্ণমান বিদ্যুলতা বিলাসমণ্ডিতই মত্ত ময়ূরকণ্ঠ শ্যামলই অবস্তির্যতে নভঙ্গনং জলধরই। তিনি বললেন, হাঁ করেই শুধু আমার কথা গিলছ? হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে দেখো, তবেই তো দেখতে পাবে ওই সংস্কৃত বা প্রাকৃতে যেটা বলা আছে তার প্রকৃষ্ট জীবন্ত রূপ আকাশপটে আঁকা হয়ে গেছে। ওই উক্তির শব্দার্থ হচ্ছে, মত্ত ময়ূরের স্কন্ধের মতো কৃষ্ণবর্ণ বর্ষণ মেঘে সমস্ত আকাশ ব্যাপ্ত হয়ে গেছে। বিদ্যুতের রেখায় সেই মেঘমালা সজ্জিত, তার থেকে অবিরাম ক্ষণিকের দীপ্তি ঝলসে উঠছে। আমি দেখলাম সত্যি সত্যি আকাশ ঘন জমাট কালো মেঘে ছেয়ে গেছে। মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ ঘন ঘন ঝলসে উঠছে, আর সেই ঝলসে উঠছে বলে বিদ্যুৎ গর্ভ মেঘের রং দেখাচ্ছে কেমন মতো ময়ূরের বহু বিচিত্র কাঁধের মতো। গুড়গুড় শব্দে আবার বাজ পড়ল, কটকট কড়াত করে। সমিতানন্দজি আমাকে বললেন, এখন পালাও, নিজের গুহাতে ঢুকে পড়ো। আমি নিজের গুহাতে পালাচ্ছি। তিনি দৌড়ে চলে গেলেন। আমিও তাড়াতাড়ি আমার গুহায় ঢুকলাম। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। গুহাতে বসেই বৃষ্টির তোড় আমি অনুভব করতে পারছি। আরও প্রায় ঘণ্টাখানিক আমি জেগেছিলাম, কিন্তু এই একই বেগে ঝমঝম করছে বৃষ্টি পড়ছে আমি শুনতে পেলাম। গুহার পেছনে যে জঙ্গল, সেখান থেকে বিচিত্র সব শব্দ ভেসে আসতে লাগলো। দুদ্দার শব্দে সমানে পাথর গড়িয়ে পড়ছে, তারও শব্দ আমি শুনতে পাচ্ছি। শেষ রাত্রে যখন ঘুম ভাঙল তখন বুঝলাম রাত্রি শেষ হয়ে এসেছে। কম্বলের উপর বসে থেকে সকালের প্রতীক্ষা করতে থাকলাম।
আমি বুঝতে পারছি আজ সূর্যের মুখ আমি দেখতে পাবো না, তবুও সকাল হয়ে গেলে চারিদিকে একটা স্বচ্ছতা ফুটে উঠবে। বাইরের প্রকৃতিকে নিজের চোখে দেখতে পেলেও কতকটা স্বস্তি পাওয়া যায়। পর্দাটা উঠিয়ে দিয়ে আমি চুপ করে বসে রইলাম। ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ কমে এলো। বেলা বোধহয় তখন 8টার হবে আর কি। সেই সময় বৃষ্টি থামল। গুহার প্রবেশদ্বারে আমি কান খাড়া করে রইলাম স্নানের ঘণ্টি শোনার জন্য। ঘণ্টা যখন পড়ল তখন ঝিমঝিম করে বাইরে বৃষ্টি পড়ছে। আমি সন্ন্যাসীদের সঙ্গে কুণ্ডে যাবার জন্য কোমণ্ডলু ও গামছা নিয়ে পাকশালের কাছে গিয়ে দাঁড়ালাম। অপরাপর সন্ন্যাসীরাও উপস্থিত হয়েছেন। শিঙা ডমরু বাজছে। চারিদিকে ছোট বড় পাথর গড়িয়ে এসে পড়েছে। যেসব বড় বড় পাথরের চাঙড় ঢালের দিকে গড়িয়ে গেছে সেগুলো চাপে অনেক গাছের শাখা প্রশাখা ভেঙে পড়েছে। চারিদিকে যেন একটা লণ্ডভণ্ড অবস্থা। বুঝলাম কাল রাত্রে শুধু প্রবল বর্ষণই হয়নি, ঝড়ের তাণ্ডবও বয়ে গেছে। ধাবিকুণ্ডের পথেও দেখছি পথের উপর পড়ে আছে অনেক ছিন্ন ভগ্ন ডালপালা। সন্ন্যাসীরা লাঠি দিয়ে সেগুলো হটিয়ে হটিয়ে এগোতে লাগলেন। আজ অভয়ানন্দজি 4টি সংস্কৃত মন্ত্রের ধোঁয়া ধরলেন। আমরা তার উচ্চারিত মন্ত্রগুলি উচ্চারণ করতে করতে এগোতে লাগলাম। উত্তরপ্রদেশে বিষ্ণু পাদম্ভূত গঙ্গা এবং কুরুক্ষেত্রে ব্রহ্মার পত্নী সরস্বতী দেবী নদীরূপে প্রবাহিত হয়েছেন। আর এই মধ্যপ্রদেশে স্বয়ং শঙ্কর কন্যা নর্মদা রূপে প্রকট হয়ে সকলের আনন্দ বর্ধন করে চলেছেন। যে ব্রাহ্মণ এই ঘোর কলিযুগে পুনরায় জন্মগ্রহণ করতে চান না, তার পক্ষে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে এই ভগবতী নর্মদা তটে এসে একান্ত মনে মহাদেবের অর্চনা করা উচিত। মহর্ষি ভৃগু, কপিল, অত্রি এবং বশিষ্ঠাদি অসংখ্য ঋষি এই নর্মদা তটে এসে তপস্যা করে পরমা সিদ্ধি লাভ করেছিলেন। অন্তকালের নর্মদার পূর্ণ জলে সলিল সমাধি লাভ করে দিব্য ধামে প্রয়াণ করেছেন। যে বিশুদ্ধ আত্মা পুণ্যশালী ব্যক্তি এই নর্মদা তটে এসে তপস্যা করতে পারেন, তিনিই পরম পদ লাভ করতে পারেন। স্বয়ং মহেশ্বর একথা ঘোষণা করেছেন। অপৌরসীয় বেদবাণীর মতো এই শিববাক্য প্রামাণিক। মন্ত্র উচ্চারণ করতে করতেই আমরা প্রপাতের জলসিঞ্চনে স্নান করতে করতে কুণ্ডে গিয়ে পুষ্পাঞ্জলি সমর্পণ করে এলাম। আমরা ফেরার পথে দেখলাম একদল হরিণ ডালপালা ভেদ করে দ্রুত দৌড়চ্ছে এবং তাদেরকে তাড়া করে আসছে 2টো বাঘ। 1 মিনিট স্তব্ধ হয়ে অভয়ানন্দজি হুঙ্কার তুললেন, হর নর্মদে। আমরাও সমস্বরে রব তুললাম, হর নর্মদে। সেই শব্দে বাঘ 2টো গতিপথ পরিবর্তন করে ঘন জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল। ইতিমধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সূর্য আত্মপ্রকাশ করেছেন। মধ্যাহ্ন ভোজনের সময় সমিদানন্দজির সঙ্গে দেখা হতেই তিনি বললেন, লেকিন দেখা कैसे बरसन हुआ? हाँ, आप सोचते थे आषाढ़ मास खत्म हो गया, बरसन में छेद घटेगा, है ना? খাওয়ার পর গুহাতে যখন পৌঁছলাম তখন আকাশে খণ্ড খণ্ড মেঘ ভাসলেও আকাশ বেশ পরিষ্কার। পর্বত, প্রান্তর, অরণ্য সবই রোদে ঝলমল করছে। তবে পর্বতের উপর দিয়ে চারদিক থেকে জল ঝর্ণার আকারে গড়িয়ে পড়ছে। গত রাত্রে জলের ঝাপটায় পর্দার কিছুটা অংশ জলে ভিজে গেছিল। পর্দাটা বাইরে নিয়ে আমি রোদে দিলাম। গুহার মধ্যেও বসে এখানকার কিছু কিছু ঘটনা আমি ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করলাম। বেলা 3টে নাগাদ বাইরে একটা পাথরের উপর আমি এসে বসলাম। চারিদিক স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়ার মধ্যে এই রোদটা বেশ মিষ্টি লাগছে। আমাদের বাংলাদেশে বৃষ্টির পর মাটি থেকে সোঁদা সোঁদা গন্ধ পাই, কিন্তু এখানে প্রবল বর্ষণের পর রোদ উঠতেই পাথর এবং বন্যের নাম না জানা ফুলের একটা ভিজা ভিজা সুগন্ধ ভেসে আসছে। একগুচ্ছ রজনীগন্ধা বা গোলাপকে একসঙ্গে জলে ফেলে রাখলে সেই বাসি ফুলের গন্ধ যেমন হয়, এই গন্ধ কতকটা সেই রকম। বা আরও ঠিক করে বুঝতে গেলে বলতে হয়, কোনো প্রস্তর নির্মিত দেব মন্দিরের গর্ভগৃহে ঢুকলে ফুলে ফুলে সুসজ্জিত দেবমূর্তি থেকে যে সমস্ত যেমন যেমন গন্ধ ভেসে আসে আর কি, এখানকার পার্বত্য অঞ্চল থেকে সেই রকম একটা গন্ধ ভেসে আসছে। সমিদানন্দজি বোধহয় আমাকে দূর থেকে একা একা রোদে বসে থাকতে তিনি দেখতে পেয়েছিলেন। তিনি কিছুক্ষণ পরেই তিনি আমার কাছে এসে বললেন, লেকিন আমার সাথ মে আইয়ে তো। তিনি আমাকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাথরের ঢিবির উপর দাঁড় করালেন। তারপর উত্তর পশ্চিম কোণে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে आंगुल बाड़िए आमाके बोलते लागलेन, ओही ओही दूर में गांव दिखाई देता है, हाँ उसका नाम है पुनासा। पुनासा गांव से 7 मील दूरी पर
और एक गांव है, उसका नाम है आइफल। वहां से 6 मील आगे 7 मात्रा तीर्थ है। 7 मात्रा में बराही, चामुंडा, ब्रह्मणी, वैष्णवी, इंद्राणी, कौमारी और माहेश्वरी इन सप्तामात्री का मंदिर है। 7 मात्रा के पास में जो मोहल्ला है उसका नाम है कोटखेड़ा। कोटखेड़ा के समीप पुराने किल्ला खंडहर का ধ্বংসাবশেষ है। আমি তাকে আর কথা বলতে দিলাম না। আমি তার কথার উপর কথা চাপিয়ে বলতে লাগলাম, ওইসব কথা শুনে আমার কি লাভ এখন? আপনি ঝটপট আঙুল নেড়ে নেড়ে যেসব স্থানের নাম একের পর এক অনর্গল আপনি বলে চলছেন, আপনার কথা শুনে বুঝতে পারছি ওইগুলো সবই মা নর্মদার দক্ষিণ তটে। তা আমি যখন উত্তর তটের পরিক্রমা শেষ করে পুনরায় দক্ষিণ তট দিয়ে পরিক্রমা করে অমরকণ্টকের দিকে যাব, তখন তো ওইসব স্থান, মন্দির, তীর্থ আমি নিজের চোখেই দেখতে পাবো। তিনি বললেন, লেকিন 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 তব ভি সুনিয়ে 7 মাত্রা হতে 2.5 মাইল আগে কাবেরী সঙ্গম। এখানে কাবেরী নদী এসে নর্মদার সঙ্গে মিলিত হলেও ওঙ্কার মান্ধাতা পাহাড়ের কিনারে কিনারে 1.5 মাইল পর্যন্ত গিয়ে নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে বেঁকে গেছে উত্তর দিকে। তার ফলেই ওঙ্কারেশ্বর একটা শৈলদ্বীপে পরিণত হয়েছে। আমি বলতে ভুলে গেছি, কাবেরী যেখানে মা নর্মদার সঙ্গে মিলিত হয়েছে তার নাম কুবের ভান্ডারী তীর্থ। এখানে কুবের তপস্যা করে যক্ষপতি হয়েছিলেন। কাবেরী সঙ্গম, চণ্ডাবেগা সঙ্গম, এরণ্ডী সঙ্গম এবং পিতৃতীর্থ বা ব্রহ্মতীর্থ, এইসব কারণে কুবের ভান্ডারী তীর্থ মহাতীর্থ হিসেবে সাধু সন্তদের কাছে একটা বিশেষ মর্যাদা লাভ করেছে। আমি পুনরায় বাধা দিয়ে বললাম, দেখুন, আমি ওঙ্কার মান্ধাতা পরিক্রমা করেই এখানে এসেছি। আমি ওঙ্কারেশ্বরের রামদাস নামক জনৈক মহাত্মার সঙ্গে ওইসব তীর্থ পরিক্রমা করে আমি এসেছি। কাজেই নতুন করে ওইসব তীর্থ সম্বন্ধে আমার আর কিছু শোনার আগ্রহ নাই। তিনি বললেন, লেকিন লেকিন তব ভি হামারা পাস উনকা কাহানি আপ শুনিয়ে। কি জ্বালাতন! আমি শুনতে চাচ্ছি না, তবু তার বাক্য স্রোত থামল না। তিনি বলে চললেন, লেকিন বারাহি সঙ্গমের উৎপত্তি রহস্য হচ্ছে ধ্যানমগ্ন ধৈর্যটির তপস্যাজনিত ক্লান্তিতে যে শ্বেদ ক্ষরণ হয়েছিল, সেই তেজ বা শ্বেদ থেকে যেমন নর্মদার উৎপত্তি, তেমনি ভগবান বিষ্ণু যখন বরাহরূপ ধারণ করে প্রলয় জলে নিমগ্ন পৃথিবী হতে বেদ উদ্ধার করেছিলেন, তার সেই শ্রমজনিত শ্বেদ হতেই বারাহী নদীর উৎপত্তি। তো এই তীর্থে স্নান দান খুবই পুণ্যজনক। চণ্ডবেগা সঙ্গমের কাহিনী এই যে, সরচিস মনন্তরে চণ্ডসেন নামক অযোধ্যাতে সূর্যবংশীয় এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত কামুক ছিলেন। শিকার করার উদ্দেশ্যে বনে প্রবেশ করে তিনি ঘুরতে ঘুরতে নর্মদা তটস্থ মহর্ষি শাণ্ডিলের আশ্রমে গিয়ে পৌঁছে যান। তিনি ঋষিপত্নীর সৌন্দর্য দেখে মুগ্ধ হন। কামান্ধ রাজা সরাসরি মহর্ষির কাছে গিয়ে তিনি বলেন, মহর্ষি, ইয়ে লালানা विश्व की ललाम्भुता सौंदर्य की आकर है, यह तो राजमहल सबित करने की योग्य है। आप तो बुढ़ा हो गई, तपस्या में निमग्न रहना आपका उचित कार्य है। ये ललना को मुझे दीजिए, इसके बदले मैं आपको बहुत धनरत्न दूंगा। চণ্ডসেনের এই ধৃষ্ট উক্তি শুনে মহর্ষি চণ্ডসেনকে অভিসম্পাত করেন। তো চণ্ডাল জৈসা বর্তাব কর রহা হ্যায়, যা চণ্ডাল হো যা। মহর্ষির শাপে রাজা তৎক্ষণাৎ চণ্ডালত্ব প্রাপ্ত হন এবং তার চণ্ডালের আকার দেখে তার রমণীরা এবং প্রজাবৃন্দ তাকে ত্যাগ করেন। তখন রাজার চৈতন্য উদয় হয়। অযোধ্যা হতে ফিরে এসে হৃত সর্বস্ব বিকৃতাঙ্গ রাজা নর্মদা তটে মহর্ষি শাণ্ডিল্য এবং তৎপত্নী মহাসতী সৌদামিনীর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেন। তারা করুণাদ্র হয়ে নির্দেশ দেন, চণ্ডাবেগা সঙ্গমে চণ্ডকেশ্বর শিব প্রতিষ্ঠা করে শিবের তপস্যা করতে এবং তাদের নির্দেশ অনুসারে রাজা পুনরায় নিজের রূপ এবং রাজ্য পুনরুদ্ধার করতে পেরেছিলেন। সেই থেকে চণ্ডবেগা সঙ্গম পাপনাশিনী তীর্থ হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। এবার আমি বিরক্তিতে ফেটে পড়লাম। আমি বললাম, আপনি দয়া করে থামবেন কি? পুরাণের এইসব গাল গল্পে আমি বিশ্বাস করি না। পর্দাটা শুকিয়ে গেছে, আমি এটা যথাস্থানে রাখতে যাচ্ছি। আপনি পাহাড়ের সঙ্গে কথা বলতে থাকুন। এই বলে আমি পর্দাটা নিয়ে গুহার ভিতরে চলে এলাম। আস্তে আস্তে আমি শুনতে পেলাম তিনি সশব্দে হাসতে হাসতে তিনি বলছেন, तुम्हारा दिमाग अभी तक टेढ़ा बांका है, नर्मदा मई आपको सीधा करेगा। সন্ধ্যা হয়ে গেল। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ আর বৃষ্টি হবে না। মোমবাতিটা জেলে বসে আমি আছি।
ভাবছি আজ হয়তো মহাত্মা আর আসবে না। আমার মনে অনুশোচনা জাগছে। আমার টেরাবাঁকা কথাবার্তায় তিনি হয়তো বিরক্ত হয়েছেন, কিন্তু আমার ধারণা ভুল। সন্ধ্যার কিছু পরেই প্রসন্ন মূর্তিতে তিনি ঘরে ঢুকলেন। আমি আসন পেতে দিলাম। তিনি বসতে বসতেই আমাকে বললেন, তোমার মনে হয়তো অনেক প্রশ্ন আছে। আমি তা বলবার সুযোগ না দিয়েই আমি নিজের আবেগেই বকবক করে গেছি, তাই তোমার গোসা হয়েছে। দেখো, মনের প্রবৃত্তিবেগ বড় কঠিন আপদ। আমাদের মধ্যে যে অহং চেতনা আছে সে চায় আমার নিজের কথাটাই আগে বলি। আমি তাকে প্রশ্ন করলাম, তাই এই আপদের হাত থেকে কিভাবে মানুষ রক্ষা পেতে পারে? তিনি বললেন, মনকে উল্টিয়ে দাও। মনকে উল্টিয়ে দিলে হবে নম, অর্থাৎ ন মম। এই মমত্বকে বিসর্জন দিয়ে বলতে হবে নর্মদায় নমো নমো কিংবা গোবিন্দায় নমো নমো। মনকে নিয়ত এভাবে অভ্যাস করালে, অহরহ ইষ্টমুখী হতে পারলে তবেই এই আপদ অর্থাৎ মনের সহস্রমুখী বৃত্তি ধীরে ধীরে লয় পাবে। এখন বলো, তুমি আমার কাছে কি জানতে চাও, বলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, গতকাল আপনি আকাশের মেঘের ঘনঘটা এবং মুহুর্মুহু বজ্র বিদ্যুতের হানাহানি দেখে দুর্বোধ্য প্রাকৃত ভাষায় যে উদ্ধৃতিটি আমাকে শুনিয়েছিলেন, সেই উক্তির বক্তাকে? কোন বইয়ে বর্ষার এই রকম বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে? কে সেই মহান কবি, যা প্রথম শ্রেণীর শিল্পীও তুলির আঁচড়ে এত সহজে হয়তো ফোটাতে পারবেন না? শুধুমাত্র কতকগুলি সুনির্বাচিত শব্দের প্রয়োগেই কথার ফুলঝুরিতে সেই অপরূপ চিত্র অবলীলাক্রমে তিনি ফুটিয়ে তুলেছেন। কে, আমাকে বলুন। তিনি বললেন, সংস্কৃত সাহিত্যে কালিদাসের পরেই যার স্থান, ভারতের সেই বরেণ্য কবি। ভবভূতির উত্তর রামচরিত নামক সংস্কৃত নাটক হতেই আমি ওই উদ্ধৃতিটি তোমাকে শুনিয়েছিলাম। নাট্যকারের সৃষ্ট জনৈকা বিদ্যাধরীর উক্তি এটি। নাটকের গল্পাংশ তোমাকে একটু আমি শোনাই, তাহলেই তোমার পক্ষে বোঝা সহজ হবে। গল্পাংশ হল, অযোধ্যার প্রজারা সীতা চরিত্রে সন্দিহান। দুর্মুখের মুখে এই সংবাদ জানতে পেরে রামচন্দ্র সীতাকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই বাল্মীকির তপবনে বিসর্জন দেন। সেখানেই কুশ ও লব জন্মগ্রহণ করে। মহর্ষি বাল্মীকির অস্ত্র শিক্ষায় উভয় পুত্র বালক বয়সেই একেবারে শৌর্যে বীর্যে দুর্ধর্ষ হয়ে ওঠেন। এই সময় রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করবার তিনি ব্যবস্থা করছেন। রীতি অনুযায়ী অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে চলেছে। কেউ তার গতি রোধ করলেই যুদ্ধ অনিবার্য। অশ্বের রক্ষক হিসেবে লক্ষণের বীরপুত্র চন্দ্রকেতু এক বিরাট সেনাবাহিনী নিয়ে অশ্বকে অনুসরণ করছেন। বিপদ ঘটল বাল্মীকির তপবনের সন্নিকটস্থ হতেই। লব অশ্বকে আটকালেন। সৈন্যরা অশ্বকে উদ্ধার করতে এসে অসামান্য ধনুর্ধর লবের স্বর নিক্ষেপে সবাই একেবারে ছত্রভঙ্গ হল। চন্দ্রকেতু এগিয়ে এলেন। পরস্পর সম্পর্কে ভাই, উভয়ের মধ্যে অতি ঘনিষ্ঠ সম্বন্ধ, রক্তের সম্বন্ধ, কিন্তু কেউ কাউকে চেনেন না। একই সূর্যবংশের দুই রাজকুমার সহসা ভীষণ যুদ্ধে প্রবৃত্ত হয়ে গেলেন। তাদের ক্ষত্রিয় শক্তির পরাক্রম অগ্নিশিখার মতো জ্বলে উঠছে। তাঁদের বীরকর্ম দেখে দেবাসুরগণ সকলেই বিস্ময়ে অভিভূত। এই সময় অন্তরিক্ষে বিদ্যাধরী যুগলও আবির্ভূত হয়েছেন যুদ্ধ দেখতে। ভবভূতি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে দেখিয়েছেন যে চন্দ্রকেতু আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করছেন কুমার লবকে লক্ষ্য করে। সেই অস্ত্র থেকে অগ্নিশিখা ঝলকে ঝলকে নির্গত হচ্ছে। বিদ্যাধরের মনে হচ্ছে যেন শিবের ললাট স্থিত তৃতীয় নয়ন হতে সহসা অগ্নিদ্গুরণ হচ্ছে। সেই আগ্নেয়াস্ত্রকে নিরস্ত করতে লব নিক্ষেপ করলেন বারুণাস্ত্র। বারুণাস্ত্র নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে গাঢ়তর মেঘে আচ্ছন্ন হয়ে গেল আকাশ, অন্ধকারে ঢেকে গেল সব। প্রলয়কালীন বায়ু সংঘাতে সেই মেঘ যেন ভীষণ গর্জন করতে থাকল। তাই দেখে ভীতা সন্ত্রস্তা বিদ্যাধরী বলে উঠলেন, অহং অবিরল বিলোল ঘুমন্ত বিজুল্লতা ইত্যাদি। অর্থাৎ এ আবার কি? মত্ত ময়ূরের স্কন্ধের মতো কৃষ্ণবর্ণ বর্ষণ মেঘে সমস্ত আকাশ ব্যাপ্ত হয়ে গেছে। বিদ্যুতের রেখায় সেই মেঘমালা সজ্জিত, তার থেকে অবিরাম ক্ষণিকের দীপ্তি অর্থাৎ বিদ্যুৎ ঝলসে উঠছে। আমি গতকাল মেঘের ওই রূপ দেখে বিদ্যাধরী ওই উক্তি আমি আওড়েছিলাম। অবশ্য বিদ্যাধরীর মুখ দিয়ে ভবভূতি তার নাটকে বারুণাস্ত্রের ভীষণ রূপ বর্ণনা করেছিলেন। গতকাল মেঘের অবিকল সেই রকম প্রলয়ঙ্কর রূপ দেখে বিদ্যাধরীর সেই প্রাকৃত ভাষায় বর্ণনাটি আমার মনে পড়ে গেছিল। পর্বত, অরণ্য, নদী এবং বর্ষার মহিমা
তার গম্ভীর নিসর্গচিত্র, এ তো ভবভূতির ভাষা ছাড়া আর কি সে এমনভাবে ফুটবে বলো। এই প্রসঙ্গে তোমাকে আরেকটা কথা আমি মনে রাখতে বলছি। কালিদাস এবং ভবভূতির কাব্য তুমি যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে দুজনেই নিঃসর্গের কবি। কালিদাস তাঁর কাব্যে প্রকৃতির সুকুমার ও স্নিগ্ধ রূপটি ফুটিয়ে তুলেছেন, লেকিন ভবভূতির রচনায় ফুটে উঠেছে প্রকৃতির গম্ভীর ও মহিমাব্যঞ্জক রূপ। কাজেই প্রকৃতির সেই রকম ভয়াল রূপ দেখলে তার যথাযথ বর্ণনা দিবার জন্য আমাদেরকে বারবার ভবভূতির দ্বারস্থ হতেই হবে। কথা শেষ করেই তিনি তার নিজের গুহায় ফিরবার জন্য উঠে দাঁড়ালেন। তিনি বললেন, তোমার মনে যে প্রশ্ন জেগেছিল তার তো তুমি উত্তর পেলে। এবার তোমার মন থেকে গোসা চলে গেছে তো? বাইরে গিয়ে দেখি চলো, আজ রাত্রির আকাশ কি বলছে। আমি তার সঙ্গে গুহার বাইরে এসে দাঁড়ালাম। কোথাও খণ্ড খণ্ড মেঘ দলা পাকিয়ে ভেসে বেড়ালেও অসংখ্য নক্ষত্র খচিত আকাশ দেখে আমার মনে হলো আজ রাত্রে আর বৃষ্টি পতনের সম্ভাবনা নাই। তিনি আমার সঙ্গে একমত হলেন। হঠাৎ আমার হাতটা ধরে তিনি আদরের সঙ্গে বলতে লাগলেন, মাঝে মাঝে অঝরে বৃষ্টি, মাঝে মাঝে বিরতি, এই হলো বর্ষার চরিত্র। তবে পাহাড়ের বর্ষাকে বিশ্বাস করতে নাই। কখন যে হঠাৎ বৃষ্টি নামবে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আষাঢ় ও শ্রাবণ মাসের এই কয়েকটি দিন যে বৃষ্টি পড়ল তাতেই পার্বত্য অঞ্চল দুর্গম হয়ে উঠেছে। কত জায়গায় যে ধস নেমেছে তার কোনো ইয়ত্তা নেই। এখানে যখন এসেছিলে তখন তো দেখেছ, এখানে আমাদের গুহাগুলির কাছে জলের লেশমাত্র ছিল না। কিন্তু দেখো এখন কি দেখছো? এখন দেখছো পর্বতের শিখর থেকে কত নালা নেমে এসেছে ছোট্ট ছোট্ট নদীর রূপ নিয়ে। বিদ্যানন্দজির গুহার পাশ দিয়েই বয়ে চলেছে একটা ঝরি। তাই আমি বলছিলাম কি, জানি আমাদের সঙ্গ হয়তো তোমার ভালো লাগছে না, তবুও মাঝে মাঝে বৃষ্টি পড়ছে না দেখে তুমি এ স্থান ছেড়ে যাবার সংকল্প করো না। ভাদ্র মাসের শেষ পর্যন্ত এখানে থেকে যাও। আমি বললাম, আপনাদের সঙ্গ ভালো লাগছে না এ কথা কেন বলছেন? আপনি কি আমাকে এতটাই বোকা ভাবছেন? আমি কি এই সারসত্তাটুকু জানি না? সৎসঙ্গ জানি নিধানপ্পি তারয়ন্তী, অর্থাৎ সজ্জনের সংস্পর্শে থাকতে থাকতে যদি মৃত্যুও ঘটে তাতেও মুক্তি লাভ হয়। তিনি বললেন, সাধু 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 সাধু, তুমি ভবভূতির ভাষাতেই আমাকে সুন্দর জবাব দিয়েছ। তোমার উদ্ধৃত অংশটি উত্তর রামচরিতেরই 2য় অঙ্কের 11 নম্বর শ্লোকে রয়েছে। আমি খুব খুশি হয়েছি। এখন মা নর্মদাকে প্রণাম জানিয়ে গুহাবে আপ লেট যাইয়ে। তিনি চলে যেতেই আমি মা নর্মদাকে প্রণাম করে তিনি যেদিকে বয়ে চলেছেন সেদিকে তাকিয়ে আমি বলতে লাগলাম, মাগো, মহামুনি মাকণ্ডেয় থেকে আরম্ভ করে নর্মদাবাসী অপর অপর মুনি ঋষিরাও এক বাক্যে বলে গেছেন যে তুমি দিব্যরূপা, তপস্যায় সিদ্ধিদায়িনী শক্তি তুমি। গুরু পূর্ণিমার দিন স্বপ্নে বাবা বলে গেলেন যে তুমি নাকি নিরাকার ব্রহ্মের নিরাকার রূপ। সকলের সব কথাই যে সত্য তা শ্রদ্ধাবনত চিত্তে স্বীকার করে নিয়েও আমি দুর্ভাগা, তোমার সেই দিব্য রূপ আমি কোনোদিন দেখতে পেলাম না। কোনো সময় আমি বুঝতে পারলাম না যে তুমি শুধু আর 5টা নদীর জলধারাই নও, ওই বাহ্যরূপের অন্তরালে তোমার একটা তেজময়ী জ্যোতির্ময়ী রূপও আছে। অমরকণ্টক হতে ঘনঘর মুন্ড মহারণ্য ওঙ্কারেশ্বর ঝাড়ি অতিক্রম করতে করতে আমি এত দূর যখন আসতে পেরেছি তখন সুলোপানির ঝাড়ি পেরিয়ে তোমার সঙ্গম স্থল পর্যন্ত নিশ্চয়ই আমি একদিন পৌঁছব, এ বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস আছে। লাকড়াকোটের জঙ্গলে আধো ঘুম আধো জাগরণের মধ্যে তোমাদের পিতা পুত্রী উভয়ের কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছিলাম। বন্য আদিবাসীর ছদ্মবরণে তোমাদের রূপাভাস আমার চোখে ভেসেছিল। মহা মহা সংকট কালে তোমার প্রত্যক্ষ দয়ার পরিচয়ও আমি পেয়েছি। একথা স্বীকার না করলে আমার অপরাধ হবে। কিন্তু মাগো, একটিবার দয়া করে দেখাও না সেই রূপ যা দেখে আমি কৃতকৃতার্থ হয়ে যাব। বলিষ্ঠ আত্মপ্রজ্ঞয়ে সদম্ভে ঘোষণা করতে পারব যে নর্মদা সত্য, তার দিব্যরূপ সত্য। সত্যই তিনি রুদ্রতেজাত সমুদ্ভতা, মর্তজনের ক্লেশহারিণী, পাপ তাপ মোচনী দয়াময়ী মা। উচ্ছ্বাসের সঙ্গেই এই কথাগুলি বলতে বলতেই আমার দুচোখ ঝাপসা হয়ে এলো। সেই নির্জন মুক্ত আকাশের তলে দাঁড়িয়ে আমি ডুকরে ডুকরে কাঁদতে থাকলাম। কান্নায় যে এত তৃপ্তি হয়, বুকখানা এত হালকা হয়, তা জীবনে এই প্রথম উপলব্ধি করলাম। গায়ের ওড়না দিয়ে চোখ মুখ মুছে মা নর্মদার দিকে আবার তাকাতেই আমি দেখতে পেলাম একটা বিমল জ্যোতির প্রবাহ বয়ে চলেছে পর্বত ভেদ করে।
সেই জ্যোতির আভায় উভয় তটের অরণ্যের মধ্যেও আলোর আভাস দেখা যাচ্ছে। সহসা আমার মাথা ঘুরে গেল, আমি টলে পড়ে গেলাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনও অনেক দূর বাকি, এখনও অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।